যতদিন পৃথিবী ততদিন যুদ্ধ, তাই সামরিক শক্তির বিচারও ততদিন। এবার আলোচনা পাকিস্তান ও আফগানিস্তান নিয়ে। 2025 সালে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিধর দেশের তালিকায় পাকিস্তান 145টি দেশের মধ্যে 12তম অবস্থানে রয়েছে। বিপরীতে 118 নম্বরে তালিকার একদম নিচের দিকে অবস্থান আফগানিস্তানের। পাকিস্তানে মোট সামরিক সদস্য 17 লাখ, এর মধ্যে সক্রিয় আছে 6,54,000, রিজার্ভ আছে 5,50,000 এবং আধা সামরিক আছে 5 লাখ। অন্যদিকে আফগানিস্তানে রয়েছে 1.5 লাখের মতো তালেবান যোদ্ধা, যাদের আধা সামরিক হিসেবে গণ্য করা হয়। তালেবানদের কাছে মার্কিন বাহিনী ফেলে যাওয়া অনেক সামরিক যান থাকলেও তা পাক সেনাবাহিনীর ভাণ্ডারের তুলনায় একেবারেই যৎসামান্য। ইসলামাবাদের কাছে শুধু ট্যাঙ্কই রয়েছে 2,000-এর বেশি, আর সামরিক যানের সংখ্যা 17,000-এর বেশি। তবে কৌশলগত লড়াইয়ে বেশ পারদর্শী তালেবান। আকাশপথের সক্ষমতায় পাকিস্তানের ধারে কাছেও নেই আফগানিস্তান। ইসলামাবাদের যুদ্ধবিমানের সংখ্যা যেখানে 3 শতাধিক, সেখানে কাবুলে ফাইটার জেটের সংখ্যা 0। 6টি হেলিকপ্টার থাকলেও এর মধ্যে মাত্র একটা রয়েছে অ্যাটাক হেলিকপ্টার। এছাড়াও যুক্তরাষ্ট্রে রেখে যাওয়া বেশ কয়েকটি আকাশযান রয়েছে তালেবানের কাছে। অন্যদিকে পাকিস্তান বিমান বাহিনী রয়েছে 373টি হেলিকপ্টার, যার মধ্যে অর্ধশতাধিক কমব্যাট ক্যাপাবিলিটি সম্পন্ন। পাকিস্তানের একটি সুসজ্জিত নৌবাহিনী থাকলেও সেই সুযোগ নেই আফগানদের। এর মূল কারণ আফগানিস্তান একটি স্থলবেষ্টিত দেশ। এক্ষেত্রে পাকিস্তান নৌবাহিনীতে সব মিলিয়ে সামরিক জাহাজ 121টি। শুধু সমরশক্তিতে নয়, প্রতিরক্ষা বাজেটেও কাবুলের চেয়ে ঢের এগিয়ে ইসলামাবাদ। গড়ে প্রতি বছর যেখানে প্রায় $7.5 বিলিয়ন সামরিক ব্যয় করে পাকিস্তান, সেখানে তালেবান সরকারের খরচ মাত্র $29 কোটি। উল্লেখ্য, বছরের পর বছর যুক্তরাষ্ট্র, চীন ও তুরস্কের মতো দেশের সহায়তায় সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে পাকিস্তান। কিন্তু দীর্ঘ সময় রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুর্দশা ও নিষেধাজ্ঞা বেড়াজালের প্রতিরক্ষা খাতে তেমন একটা সবল হতে পারেনি আফগানিস্তান। এখন যুদ্ধ লাগলে তো লেগেই গেল, কিন্তু আপাতত যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে দুই দেশ। আজ কাতারের রাজধানী দোহায় দুই দেশের সরকারের প্রতিনিধিদের আলোচনায় বসার কথা। আলোচনা শেষ হওয়ার আগ পর্যন্ত যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। 2021 সালের আগস্টে তালেবান সরকার কাবুল দখল করার পর থেকে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক নিম্নগামী হওয়া শুরু করে। বর্তমানে তা তলানিতে ঠেকেছে। দুই দেশেই কূটনৈতিক সম্পর্কের তিক্ততার প্রধান কারণ পাকিস্তানি তালেবানপন্থী রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি। সন্ত্রাসী তৎপরতার কারণে বেশ কয়েক বছর আগে এই গোষ্ঠীটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান।